মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে অফিস আছে। যাই হোক, এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি। বাবাই ঘুমাচ্ছে, শিলাদি এসে কাজ করছে এখন। আর আমি এখন খাবো হচ্ছে কিশমিশ ভেজানো জল, যেটা কালকে রাত্রিবেলাতে মনে করে ভিজিয়ে রেখেছিলাম। এই যে ঘুমাচ্ছে ওখানে, এই হচ্ছে কিশমিশ ভেজানো জল। এই মা ওকে, আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে হবে ভাত, পেঁপে আলু সেদ্ধ আর মাছের ঝোল জিরে আদা বাটা দিয়ে করব। প্রথমে ভেবেছিলাম যে বাটা মাছ এনেছি তো সর্ষে বাটা দিয়ে করবো, তো সর্ষে নেই ঘরে। আজকে আসার সময় নিয়ে আসবো। আজকে বাজারও করতে যেতে হবে। কালকে অ্যাকচুয়ালি যেতাম, কিন্তু কালকে ঈদ ছিল বলে হয়তো বাজার বন্ধ থাকতো, ওই জন্য আর যাইনি। সন্ধ্যাবেলা ভাবলাম যে আবার যাবো, আবার আসবো যদি বন্ধ থাকে। তো এখন ভাতটা বসিয়ে দিই, করে আমি এডিটিংটা করবো। তারপর সেটা দিয়ে রান্নাঘরটা মুছে দিয়ে গেলে তারপরে এটা করে নেবো, মাছটা। আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। পেঁপে আলু সেদ্ধটা ক্যান্সেল করে ভাবলাম যে পেঁপেটা ডালের মধ্যে দিয়ে দিই। এখানে আমি মিক্স ডাল নিয়েছি। পেঁপেগুলো হালকা পেকে গেছে। আমার কেমন টাঙ্কুইস্টার মনে পড়ে গেল, পাকা পাখি পাকা পেঁপে খায়। আর এই হচ্ছে বাটা মাছ, এটা জিরে আদা বাটা দিয়ে ঝোল করব। ডাল আর মাছের ঝোল দুটোই ফুটতে বসিয়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্ট হবে দুধ আর রুটি। কালকে 2 পিস রুটি রাত্রিবেলা বেঁচে গেছিলো, ওটাই দুধ দিয়ে খেয়ে নেবো। এক বাটি তরমুজও কেটে নিয়েছি, এটা আমার লাস্ট তরমুজ ছিল। আজকে তো বাজার করতে যাবো, আজকে আবার নতুন ফ্রুটস নিয়ে আসবো। ব্রেকফাস্ট যখন করবো তখন এই কিশমিশগুলো খেয়ে নেবো। এখানে বড়িও ভেজে রেখেছি, মাছও ভেজে রেখেছি। এটা হালকা একটু জল বেশি হয়ে গেছে, তো এটা ফুটে টেনে গেলে তারপরে দেবো। আর এখানে পেঁপের ডাল হচ্ছে। শিলাদি জামা কাপড় কেচে দিয়ে গেছে এই যে, বাট এত জামা কাপড় রয়েছে তো এটা আমার ব্যালকনিতে ধরবে না। আর ব্যালকনিতে যেহেতু হ্যাঙ্গিং প্ল্যান্টসও লাগিয়েছি না প্রচুর, তো জামা কাপড় এখানে মেলা যাবে না, না হয়তো আমার গাছ নষ্ট হয়ে যাবে। আমি এখানে একটা কাঁচি নিয়ে এসেছি, যে ফুলগুলো আর কি একদম নিয়ে গেছে পুরো, ওগুলোকে কেটে দেবো, না তো গাছের গ্রোথও হবে না। আর এখানে আসলে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখানে বেলফুল ফুটেছে, এখানে আমার জুঁই ফুলও ফুটেছে। জুঁই ফুলটা তুলে নেবো, পুজো দেবো ঠাকুরকে। বাবাই দেয়, বাবাইকে বলবো যে তুলে নিতে, আমি এখন আর তুলবো না। বাকি যে সমস্ত ডালগুলোতে ফুল হয়ে গেছে ওগুলো আমি এখন কেটে কেটে রাখবো। আগের দিনে কমেন্ট সেকশনে কিছু কিছু কমেন্টস আমি একটু অ্যাড্রেস করতে চাইবো। এর মধ্যে অনেকেই আছে যারা আমার অনেক পুরনো ভিউয়ার্স, যারা অনেকদিন ধরে দেখে এসেছে। তাদের কিছু কমেন্টস আমার মনে হয় একটু আমার বলে দেওয়া উচিত, কি চলছে না চলছে। আমি যেহেতু পুরোপুরি বলতে পারছি না, তো আমি এটা খুব স্বাভাবিক ব্যাপার যে তাদেরও কনফিউশন হচ্ছে। বাট আমি যখন পরে তোমাদেরকে সব বলবো তখন তোমরা আমার সিচুয়েশনটা বুঝতে পারবে যে কেন আমি এখন বলতে পারছি না। তো ভ্লগস উইথ মন, ও আমার অনেক পুরনো ভিউয়ার্স, অনেক দিন ধরে কমেন্ট করে, আমি দেখি। তো তুমি লিখেছো যে আমি শুধুমাত্র ইনকামের জন্য ভ্লগ এখন দিই, একদমই না। যদি সেটাই হতো তাহলে আমি মিডিলে ভ্লগ দেওয়া বন্ধ করতাম না, ইরেগুলার হয়ে যেতাম না। আমার তো এবছর এরকমও হয়েছে, মানে লাস্ট ইয়ারের কথা বলছি, প্লাস এই ইয়ার যেটা স্টার্ট হলো, 2 মাস আমি ইউটিউব থেকে টাকা পাইনি ভিডিও না দেওয়ার জন্য। আর আমার চ্যানেলের রিচও দেখবে অনেক ডাউন হয়ে গেছে। তো অবভিয়াসলি আমি ভ্লগটা শুধুমাত্র ইনকামের জন্য করি না। আর তোমাদের সাথে আমার একটা আলাদা কানেকশন রয়েছে, আমি ভ্লগ করতে ভালোবাসি। বাট হ্যাঁ, এটাও ঠিক যে এটা আমার একটা সাইড প্রফেশন। তো এরকম না একেবারেই, একটু জাস্ট কয়েকদিন ওয়েট করো, আমি তোমাদের সাথে পরে সব কিছু ডিটেলে শেয়ার করবো। বাট তার জন্য প্লিজ একটু ওয়েট করে যাও। ড্রাই ফ্লাওয়ার দিয়ে না আগে ক্রাফট করতাম, বাট এখন আর সে সমস্ত কিছু করা হয় না। এখানে 2 রকমের গোলাপ আছে আর 2টো গন্ধরাজ আছে। দেখি গোলাপ দুটোকে দিয়ে যদি কিছু করা যায়। আপাতত এই দুটো ফেলবো না, এই দুটো ফেলে দেবো। কাউন্টার টপটাও পুরোপুরি ক্লিন করে নিয়েছি। আর ওখানে যা বাসনপত্র বেরিয়েছে, এখানে আমি দুধটাকে জাল দিতে বসিয়েছি। এটা জাল দেওয়া হয়ে গেলে আমি স্নান করতে যাব। এবার ছাদে যাব জামা কাপড় মেলতে। এর মধ্যে আছে হচ্ছে আমার খাজানা, সেটা হচ্ছে ক্লিপের বক্স। এই গামলাটাকে নিয়ে যেতে হবে এখন। নেক্সট যে কমেন্টটা করেছে সেটা হচ্ছে পৃথার কথা বলবো। পৃথাও আমার অনেক পুরনো একজন ভিউয়ার্স। মাঝে মাঝে এমন কমেন্ট করে আমি ভীষণ খুশি হয়ে যাই, মাঝে মাঝে এমন কমেন্ট করে কি আমি প্রচণ্ড রকম আঘাত পাই। বাট সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে সব ধরনের কমেন্টস আমাদের নিতে হবে। তো ও লিখেছে যে হাজব্যান্ড ওয়াইফ কম্প্যাটেবিলিটি প্রবলেম, দেখো সেটা তো আছেই, তোমরা ব্লগ দেখে বুঝতেই পারো। আর একটা জিনিস লিখেছে, মাস্ট বি ট্রাইং সাম আদার সোর্স অফ ইনকাম, সো স্ট্রেসড উইথ ইট। অনেক কিছু চলছে যেগুলো তোমরা জানতে পারবে, কিছু জানতে পারবে জুলাই অগাস্টে, আর কিছু বললাম যে 1 বছর টাইম লাগবে। ওইদিকে দড়িটার অবস্থা দেখো, ঝড় হয়েছিল তো ওটাতে বোধহয় খুলে গেছে ওরকম। তো আমি আজকে এই দড়িটাতে মেলবো, মানে এইখানটাতে।
কস্তুরী চৌধুরী আমার লাইফে সিজনাল ফ্রেন্ড বলে কিছু হয় না, কারণ আমি যাদের সাথে একবার ফ্রেন্ডশিপ করি আমি ওটাকে একদম মেনটেন করার চেষ্টা করি। আমি সবসময় কন্ট্যাক্ট রাখি, যেটা আমার মনে হয় ছোটোবেলার বন্ধুরা লাইভ এক্সাম্পল। হ্যাঁ, একটা ব্যতিক্রম হলে সেক্ষেত্রে আমার জন্য এইটা একটা দিও না কি আমার সিজনে সিজনে ফ্রেন্ড চেঞ্জ হয়। আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন নিচে যাব, দুধ জাল দিতে বসাবো। প্রচণ্ড রোদ্দুর, এই সকালে যদি এত রোদ্দুর হয় আর এই টাইমে, এর পরের মাসগুলো কি হবে বুঝতে পারছি না। এই হচ্ছে বাবাইয়ের টিফিন, বাবাই এখানে রেডি হচ্ছে, আর ওর টিফিনটা আমি এখানটায় দিয়ে তারপরে স্নান করতে যাব। জলের বোতল সাথে। এখন বাজে হচ্ছে 9:20, আমি জাস্ট বাড়িতে ফিরলাম পুরো এক্সস্টেড। এই হচ্ছে ঘড়ি, এখানে 9:30 দেখাচ্ছে, বাট ওটা কিছুটা ফাস্ট হয়েছে। বাবাইও মনে হয় এক্ষুনি এলো। কখন এসছো? এই 5-10 মিনিট হবে। বাজার করার রয়েছে এখন, আবার তো বেরোয়। চলো বাজার যাবে? মুভি দেখতে যাবো ভেবেছিলাম 10:15, কিন্তু 10:15 এখন বেরোলে হবে না, বাজার করে আনি। চলো, বাজার নেই, ফ্রিজে একদম পুরো খালি ফ্রিজ, কিচ্ছু নেই ক্যাপসিকাম ছাড়া। এই হচ্ছে ফ্রিজের অবস্থা, ফ্রিজে কিচ্ছু নেই, পুরো খালি, শুধু ক্যাপসিকাম পড়ে রয়েছে, মানে বেল পেপার আর কি, ক্যাপসিকামও না। বাজারে যাবে তো? চলো তাহলে তাড়াতাড়ি। সকালবেলা রান্না করে গেছি, খাবার ভালো আছে কিনা দেখতে হবে, ফুটিয়ে রাখলে মনে হয় একটু ভালো থাকবে। জামা টামা চেঞ্জ করে নিয়েছি, আর আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা মুভি দেখতে যাবো। কালকে শনিবার রয়েছে, পরের দিন যেহেতু সানডে ছুটির দিন রয়েছে, তো কালকে রাত্রিবেলা এসে আরামসে বাজার টাজার করে রান্না করতে পারবো। একদম শনিবার দিনটা আমাদের চিল ডে হয়, ভালো ভালো খাবার বানানো হয়। তো আমি খাবার গরম করে নিয়েছি, এখন খেয়ে আমরা বেরোবো। এখন বাজে হচ্ছে 9:30, 10:15। তো আমরা অলওয়েজ লেটই পৌঁছাই, তো কোনো সেরকম কিছু না কি 10টায় বেরোলে আমরা 10:15 মধ্যে পৌঁছে আবার মিস করে যাবো। খানিকক্ষণের অ্যাড চলে তো ঠিক আছে। বাবা এদিকে রেডি হয়ে গেছে, খাবারটা দিচ্ছি তাহলে। এই হচ্ছে আজকে ডিনার। পেঁপের ডালটা কেমন হয়েছে বাবাই বলো? হেভি টেস্ট না? খুব সুন্দর হয়েছে, পেঁপের ডালটাও সুন্দর হয়েছে, পেঁপে তো আমার ফেভারিট, আর বাটা মাছের ঝালটাও খুব সুন্দর হয়েছে। পেঁপে আমি ভালো খাই না, বাট আজকে ওই পেঁপের ডালটা দিয়ে আমি আধা ভাত খেয়ে গেছি। পেঁপেটা হালকা পেকে পেকে গেছিল, হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে। কনফিউজ হয়ে গেছিলাম যে কুমড়ো না পেঁপে, দুটোর মধ্যে কনফিউজ, পরে জানলাম না পেঁপে। কেনা ওকে। এখন বাজে হচ্ছে 10টা বাজতে 5 মিনিট বাকি। হেলমেট নিয়ে নিয়েছি, বাবাই নিচে নেমে গেছে, যাচ্ছি। টাইমলি হয়তো পৌঁছাতে পারবো না, বাট ঠিক আছে, রাস্তা ফাঁকাই আছে। আজকে যখন অফিস থেকে আসলাম রাস্তায় অতটা বেশি যানজট ছিল না, মানে মধ্যমগ্রাম থেকে আমাদের বাড়ি পর্যন্ত। তো আমরা ভেতরের রাস্তা দিয়ে যাবো, তো একটু জ্যাম কম পাবো। আমার এরকম সিচুয়েশনে মুনমুন, সায়ক, তনুশ্রী, প্রিয়া, এরকম আরও 2-4 জন রয়েছে যাদের অ্যাকাউন্টের নাম আমার কমেন্ট সেকশনে আসে না প্রপারলি। তাদের কমেন্টস আমার লাইফে মোটিভেশনের মতো কাজ করে। তাদের কমেন্টস পড়ে আমি, মানে আমার খুব ভালো লাগে তোমরা যে আমার সিচুয়েশান বুঝছো। তো মাঝে মাঝে না আমাদের রাস্তায় কিছু সময়ের জন্য দাঁড়িয়ে যেতে হয়, কিছু বলার জন্য, কিছু শোনার জন্য, বা কোনো কিছু জানার জন্য একটু ওয়েট করে যেতে হয়। এখন বাজে হচ্ছে 10:14, আমরা পেট্রোল পাম্পের অপোজিটে দাঁড়িয়েছি। আমি বাইকেই বসে আছি, কারণ আমাদের বাইকে তেল আছে। স্টপটা ওখান থেকে তেলটা ভরালো, এবার আমরা যাচ্ছি। আজকে আমাদের সাথে ওয়েন্ডিলা নেই, ওয়েন্ডিলা গেছে হচ্ছে ওর বাপের বাড়িতে ছেলেকে আনতে, ছেলেকে রেখে এসেছিল। তো এখন আমরা যাচ্ছি। ওকে ঢুকে গেছি ফাইনালি। আর পয়লা বৈশাখ উপলক্ষে কত সুন্দর সাজিয়েছে দেখো। এই যে বাইরে গণেশ ঠাকুরের একটা বড় মূর্তি রেখেছে, বেরোনোর সময় দেখাবো তোমাদেরকে। চলো, চশমাটা খোলো। কোসাব থেকে বলবো না, তাহলে কিছুই দেখতে পাবে না। কত পাওয়ার দেখতে পাবো এমনি খালি চোখে, লেখা পড়তে পারবো। চলো, আচ্ছা কি বই দেখতে যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে বড়ে মিয়া ছোটে মিয়া। এটাও আমি জানতাম না, আমাকে বলেছে যে রিলিজ করে গেছে, তখন আমি ট্রেলার মেলার দেখলাম। আর বই দেখতে আমি তো খুবই ভালোবাসি, ঠিক আছে ঠিক আছে চলো আজকেই যাওয়া যাক তাহলে। তবে দেখে তো মনে হচ্ছে হল পুরো ফাঁকা, আমরাই ঢুকছি জাস্ট। নাইট শো যেহেতু, ওই জন্য 20-25 জন মতোই ছিল হলে লোকজন। আর খুব ভালো বই হলে এই টাইমেও ভিড় থাকে। 3D মুভি আমরা দেখতে এসেছিলাম, তো তাই জন্য এই চশমাটা দিয়েছিল। আর ফাইনালি এই চশমাটা পরে আজকে আমি পুরোপুরি ক্লিয়ার দেখতে পাচ্ছি না। তো যখনই কোনো মুভি দেখতে আসি এরকম 3Dতে আমার চশমায় স্ক্র্যাচ থাকে। কৌস্তবদার প্রবলেম হচ্ছে, কৌস্তবদা চশমার ওপরের 3D চশমা পড়বে। দেখি দেখাও, হচ্ছে কিভাবে দেখবে? তোমরা 4 চোখ জানতে, এবার দেখো 6 চোখ। দাদাগিরি চলবে না, দেখো খুলে পড়ে দেখো, দেখতে পাও কিনা। যুক্ত শেভিং ক্রিম চেহারায় দাদাগিরি তো করে। আজ থেকে শুরু বিকো টারমারিক হলুদ।
এখন বাজে হচ্ছে 1:21, মুভি শেষ হয়েছে আর সেকেন্ড পার্টটাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার একদমই ইন্টারেস্টিং লাগেনি, খুবই বেকার মুভি লাগছিল। আর এরা সব চশমা নিয়ে বেরিয়ে গেছিলো, 3Dতে ছিল, আবার চশমা ফেরত দিতে গেছে, কারণ মুভিতে লাস্টে একটা গান ছিল সেটা আমরা না দেখেই বেরিয়ে চলে এসেছি। দেখো স্টার মল রাত্রিবেলা 1:30টার সময় কিরকম লাগে দেখতে, পুরো অন্ধকার। এই সব লোকজন বেরোচ্ছে। কৌস্তবদা বলছে দুনিয়ার সব থেকে বড় অ্যাকশন মুভি বোধহয় এটা হয়েছে। একদমই তাই। আর কোনো গল্প নেই, শুধু ভিএফএক্স মারামারি। আর আমি এরকম যখনই অ্যাকশন মুভি দেখতে আসি আমি ঘুমিয়ে পড়ি। সেকেন্ড হাফটা পুরো ঘুমিয়েই কাটিয়েছি। আমি যে বই শেষ হলো উঠবো। আমি আমার লাইফের সব থেকে জঘন্য বই দেখেছি পৃথ্বীরাজ চৌহান। দেখেছে কৌস্তবদা? ওই বইটা গেছিলাম দেখতে জামাই ষষ্ঠ, আমার বোন আর বাবা মাঝপথে বেরিয়ে গেল দেখতে না পেরে। আমরা ভাবলাম টাকা দিয়ে ঢুকেছি, যখন পুরোটা দেখে। আর ওটার পরে বোধহয় এই মুভিটা দেখলাম। মানুষ চিল্লাচ্ছিল, অক্ষয় কুমার আর মানুষ চিল্লাচ্ছিল, কম্বিনেশন আর পুরো সিনেমা করা গেছে। এই দেখো গণেশ ঠাকুরের কথা বলছিলাম, কি সুন্দর করেছে, দেখো বিশাল বড় মূর্তি এটা। আর এই দেখো পয়লা বৈশাখের খাতা করা হয়েছে, এই জিনিসটা খুব সুন্দর করেছে। এখানে বাজে হচ্ছে 1:40, আমরা চলে এসেছি বাড়ি। চলো না, এইটা একটা কথা বাবাই ভালো বলেছে যে পৃথ্বীরাজ চৌহানের মুভিটা তো অক্ষয় কুমার মানসি চিল্লার ছিল, আর এই মুভিটাতে কোথাও তো বলছে ডেডলি কম্বিনেশন, এদের বই করাই উচিত না। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। গুড নাইট, বাই বাই, টেক কেয়ার।